ফিড খাওয়ানো যাবে না, এটা থেকে দূরে থাকুন, গরুকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম গরুর জন্য দানাদার খাদ্য তৈরি করার জন্য। তো কয়েক ধরনের আপনার খাদ্য নিয়ে আজকে চলে আসলাম গরুর জন্য দানাদার খাদ্য তৈরি করার জন্য। তো আমি কি কি খাদ্য এখানে আছে সবাই নিজ চোখে দেখেন। তো আসো, এখানে আছে ধানের গোড়া 10 কেজি পরিমাণ, আর এখানে আছে হলো ভুট্টা ভাঙ্গা, খেসারি ভাঙ্গা এবং ছোলা ভাঙ্গা। ছোলা ভাঙ্গা আছে 2.5 কেজি, আর হলো খেসারি ভাঙ্গা 2.5 কেজি, আর ভুট্টার গুঁড়া হলো 10 কেজি, এই মিলা 15 কেজি। আর এখানে মূলত 5 কেজি আছে অ্যাঙ্কার ভুসি। তো এটা আমাদের এদিকে ভালোই মানুষ খায়, তো আমরাও এটাই খাই, তো এটা দিয়ে ভালো পুষ্টি আছে। আর মূলত এটা হলো আমাদের প্রধান খাদ্য গমের ভুসি, তো এটাই মেন খাদ্য আমাদের এলাকায়। তো আমরা মূলত এখানে দিচ্ছি 10 কেজির মতন ধানের গোড়া। ধানের গোড়াটা একবার হয়ে গেছে, তো এখানে সুন্দর করে সরিয়ে নিতে হবে। এবং তারপর আমি দিচ্ছি হলো এখানে অ্যাঙ্কারের ভুসি, 5 কেজি পরিমাণ অ্যাঙ্কারের ভুসি আছে এখানে। তো সবগুলাই সুন্দর করে ছড়াই নিতে হবে, কারণ যাতে প্রত্যেকটা খাদ্যের সাথে প্রত্যেকটা খাদ্য ভালো করে মিশে যায়। তো এরপরে আমি দিচ্ছি 3 রকমের পাউডার: ভুট্টা ভাঙ্গা, খেসারি ভাঙ্গা এবং ছোলা ভাঙ্গা। তো এখানে সুন্দর করে ছড়াই নিতে হবে। আর এরপরে মূলত দিয়ে দিব আমাদের প্রিয় গরুর খাদ্য গমের ভুসি। গমের ভুসি আছে 10 কেজি পরিমাণ, এখানে 10 কেজি দিচ্ছি। সবগুলো সুন্দর করে ছড়াই নিতে হবে। তো সুন্দর করে এইভাবে দেওয়ার পরে মূলত আমি 4 রকম খাদ্য দিলাম। আমার বেশি বাজেট নাই, হয়তো আমি এগুলো খাই অভ্যস্ত। তো আমি 4 রকম জিনিস দিলাম। প্রথমে দিলাম ধানের গোড়া, তারপরে দিলাম হলো আপনার অ্যাঙ্কারের ডাল কিংবা খোসা বলেন যেটাই বলেন, তারপরে দিলাম আমি ভুট্টা ভাঙ্গা, কলাই ভাঙ্গা আর হলো ছোলা ভাঙ্গা, তারপরে দিলাম মূলত গমের ভুসি। তো সুন্দর করে চারদিকে ছড়াই নিয়ে তারপরে সুন্দর করে এটা মিশাতে হবে। তো আপনারা দেখেন আমরা কিভাবে মিশাই। এটা একদম একবারে ভালো করে মেশাতে হবে, যাতে যে সব ধরনের খাদ্যর সাথে সব ধরনের খাদ্য একবারে মিশে যায়। আপনারা দেখেন আমি মেশাচ্ছি। সুন্দর করে মেশানো শেষ, সব ধরনের খাদ্য সব ধরনের খাদ্যর সাথে মিশে গেছে। তো এটা আমরা সুন্দর করে এখন প্যাকেটিং করে ছুঁয়ে দিব। আর আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বাইজিৎ অ্যাগ্রো ফার্ম আমার চ্যানেলের নাম। আর অবশ্যই গরুকে সুস্থ রাখতে হলে পোলট্রির ফিড খাওয়ানো যাবে না, এটা থেকে দূরে থাকুন, গরুকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সুন্দর করে মেশানো শেষ, সব ধরনের খাদ্য সব ধরনের খাদ্যর সাথে মিশে গেছে। তো এটা আমরা সুন্দর করে এখন প্যাকেটিং করে ছুঁয়ে দিব। আর আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বাইজিৎ অ্যাগ্রো ফার্ম আমার চ্যানেলের নাম। আর অবশ্যই গরুকে সুস্থ রাখতে হলে পোলট্রির ফিড খাওয়ানো যাবে না, এটা থেকে দূরে থাকুন, গরুকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।